কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো মুশফিক আর ফারহান আর কেয়া পায়েলের আজকে রিলিজ হওয়া নতুন নাটক মায়া, যেটা কিন্তু সিএমডি ইউটিউব চ্যানেলে অলরেডি রিলিজ হয়ে গেছে বিকালবেলা। তো মায়া নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। তো প্রায় অনেক দিন পর বলা যেতে পারে মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েলের দুজনের একটা নাটক আসলো, যে নাটকটা নিয়ে কিন্তু প্রত্যাশা রীতিমতো তুঙ্গে ছিল, কারণ তাদের এর আগের যা যা কাজ এসছে সেগুলো কিন্তু বেশ এন্টারটেনিং, বেশ কিন্তু ভালো হতো। তো যখন পুরনো জুটিগুলো ফিরে আসে না, তখন কিন্তু একটা এক্সপেকটেশনস অবশ্যই জন্মায় যে সেই কাজগুলো হয়তো ভালো হবে। তো মায়া নাটকটা বলতে গেলে মোটামুটি আমার বেশ ভালো লেগেছে। কিছু জায়গায় ভালো লেগেছে, কিছু জায়গায় মনে হয়েছে আর একটু হয়তো খোলসা করতে পারতো, তাহলে হয়তো একটা প্রপার কনক্লুশনে আসা যেত। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফারহান সদ্য বিয়ে করেছে কেয়া পায়েলকে, এবং তিনি বলা যেতে পারে ছোটো হাতি বা টোটোগুলো যে সেগুলো তিনি চালান। তো এরকমই একদিন হঠাৎ করে তার সাথে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, বেশ একটা প্রভাবশালী লোকের ছেলে অ্যাক্সিডেন্ট করবে, এবং তার কি হবে, সে আদৌ মারা যাবে না হসপিটালাইজ হবে সেটা কোনো নাটকটার মধ্যে সেরকম দেখায়নি। বাট হ্যাঁ, এখানে সিস্টেমের চক্করে পড়ে, বা বলা যেতে পারে যেহেতু এখানে ফারহানের ক্যারেক্টারটা একটা নিম্ন স্তরের মানুষের একটা রোল ওরকম দেখাচ্ছে, তো তারা যখন সিস্টেমের চক্করে পড়ে তখন কিন্তু তাদেরকে কিন্তু এই সব কেসে কিন্তু রীতিমতো বাজেভাবে ফাঁসিয়ে দেওয়া হয়, এবং এখান থেকে কিন্তু একটা যুদ্ধ শুরু হয় কেয়া পায়েলের, যে তিনি তার স্বামীকে ফিরিয়ে আনতে পারবেন কিনা, এবং তিনি আদৌ জেল থেকে ছাড়া পাবেন কিনা, কী হয় আলটিমেটলি সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের মায়া নাটকটা দেখতে হবে। তো গল্পের যে মূল যে প্রেমিসেসটা সেটা হচ্ছে অবভিয়াসলি এই যে এইসবে চক্করে পড়লে বা ভুল কেসে যদি তুমি একবার ঢুকে যাও, এবং তোমার কাছে যদি সেরকম সোর্স বা টাকা পয়সা না থাকে, তাহলে কিন্তু তোমরা বেরোতে পারবে না, রীতিমতো কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। সেই জিনিসটা কিন্তু নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে। এবং তাছাড়াও এই নাটকটার মধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে বন্ডিং, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ওপর ট্রাস্ট, ভালোবাসা, ভরসা, সব কিছু যা যেটা রিলেশনশিপে থাকে সেটা কিন্তু এই নাটকটায় তুলে ধরা হয়েছে। কারণ এখানে দুজনের যখন সদ্য বিয়ে হবে, তারপর কিন্তু তাদের মধ্যে বেশ ভালো প্রেম কিন্তু জমে ওঠে। বাট এখানে কেয়া পায়েলের যে চরিত্রটা বা তার যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু চাইলে অন্য কাউকে কিন্তু বিয়ে করে চলে যেতে পারতেন, বা তিনি কিন্তু তার হাজব্যান্ডকে ছেড়ে দিতে পারতেন, বাট না, তিনি কিন্তু তার হাজব্যান্ডকে ছাড়েনি। বছরের পর বছর এই কেসটা চলছে, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু একটা আশায় বসে আছে যে হয়তো একদিন না একদিন তার স্বামী কিন্তু বেরিয়ে আসবে। এই মায়াতেই কিন্তু তার জীবনটা চলছে, যেটার জন্যে কিন্তু নামটা মায়া দেওয়া হয়েছে। এবং ফারহানের চরিত্রটা, তার পারফরমেন্সটা সত্যি সত্যি ভালো ছিল। জেলে তার যে ইমোশনাল যে মোমেন্টগুলো সেগুলো তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে, এবং কেয়া পায়েলের যে হেল্পলেসনেস যে ব্যাপারটা সেটা কিন্তু তিনি বেশ রিয়েলিস্টিকভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছে। এবং গ্রামের মধ্যে যেটা একটা হয়ে থাকে, বা এমনি নর্মাল সব জায়গাতেই হয়, যে গ্রুপের মধ্যে কারোর যদি একজন বেশ সুন্দর দেখতে বউ যদি আসে, তো যে ছেলেটা যে বিয়ে করে, তো তার বন্ধুরা কিন্তু রীতিমতো একটু ইমপ্রেস করার জন্য বা একটু ফ্লার্ট করার জন্য কিন্তু পেছনে পড়ে যায়। তো সেটাও কিন্তু নাটকটার মধ্যে দেখিয়েছে। তো এই কিছু কিছু সোশ্যাল ইস্যুসগুলো কিন্তু নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে। বাট হ্যাঁ, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি লাগলো যে একটু খোলসা করতে পারতো, সেটা হলো আলটিমেটলি তিনি যে জেলে গেলেন, এবং নাটকের স্টার্টিংয়ে যে দেখালো যে তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে 4 বছর পরে, ওই মামলাটা চলছে এবং ফাইনাল ভার্ডিক্ট বেরোবে। তো সেই ফাইনাল ভার্ডিক্টে কী হলো আলটিমেটলি, তিনি কি আদৌ ছাড়া পাবেন কি ছাড়া পাবেন না, সেটা কিন্তু নাটকটার মধ্যে একদম খোলসা করেনি। তো এই ব্যাপারটা কিন্তু আমার একটু কীরকম লাগলো, যে নাটকটা পুরোপুরি সব কিছু ঠিকঠাক চলছিল, বাট এন্ডিংটা কিন্তু সেইভাবে প্রপার দেখাতে পারলো না। যদি প্রপার দেখাতো তাহলে হয়তো দর্শকরা আরও কানেক্ট হয়তো করতে পারতো। বাট নেভারথেলেস নাটকটা কিন্তু খারাপ নাই। তোমরা যদি মায়া নাটকটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বিলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।